নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো, দাদা মাঠ কীভাবে প্র্যাকটিস করব, তুমি কীভাবে প্র্যাকটিস করতে, কত কিলোমিটার রোজ প্র্যাকটিস করব, মাঠ কখন থেকে শুরু করা উচিত, এই সমস্ত প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে যুক্তি সহকারে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ থাকলো। দেখো, মাঠ আমি অলরেডি দুটো মাঠ পাস করেছি। ডব্লিউপি কনস্টেবল 2020 মাঠটাও আমি পাস করেছিলাম এবং কেপি কনস্টেবল মাঠটা পাস করেছি। সেই তুলনায় দেখতে গেলে আমার নিজস্ব অভিজ্ঞতা আছে, আমি আমার সেই অভিজ্ঞতা তোমাদেরকে জানাবো। যদি তোমরা ভালো লাগে তোমরা অ্যাপ্লাই করতে পারো। 2020 কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম হয়েছিল 2021 সালে 27শে সেপ্টেম্বর, আর আমি মাঠ প্র্যাকটিস শুরু করি 22শে অক্টোবর থেকে, যে টানা টানা 5 মাস ধরে মাঠ প্র্যাকটিস করি। এবং আমার মাঠ হয়েছিল 28শে মার্চ 2022 সালে সালোয়ারতে, যেখানে আমি ট্রেনিং করছি তার পাশের মাঠেই আমার মাঠ পড়েছিল এবং ওইখানে 20 জন করে ছেড়েছিল। 20 জনের মধ্যে আমি সেকেন্ড পজিশানে ঢুকেছিলাম 5 মিনিট 51 সেকেন্ডে। এর পরের মাঠটা হয়েছিল কলকাতা পুলিশের প্রিলিমিনারি দেওয়ার 20 দিন পর থেকে আমি মাঠ শুরু করি প্র্যাকটিস করা। 4 মাস ধরে মাঠ প্র্যাকটিস করি এবং আমার মাঠ পড়েছিল 2023 সালের নভেম্বর মাসের দিকে মেদিনীপুর পুলিশ লাইনে। এখানেও 400 মিটার ট্র্যাক, দু জায়গায় 400 মিটার ট্র্যাক ছিল। এখানে আমি 20 জনের মধ্যে প্রথম ঢুকেছিলাম এবং আমার সময় লেগেছিল 5 মিনিট 52 সেকেন্ড। তো এখানে আমি বলবো তোমাদেরকে যে আমি কীভাবে মাঠ প্র্যাকটিস করতাম। দেখো, আমার একটা বক্তব্য, যেহেতু এখনও প্রিলিমিনারি হতে তোমাদের প্রায় 3 থেকে 4 মাস সময় আছে। প্রিলিমিনারি হওয়ার পরও যেহেতু তোমাদের প্রায় 9-10 লক্ষ ওএমআর শিট চেক করতে অনেকটা সময় লাগে, প্রিলিমিনারির পর আরও 2-3 মাস সময় পাবে। তাই আমার সাজেস্ট করব, যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই এখন মাঠ প্র্যাকটিস না করাই ভালো। যেহেতু আমি দুটো মাঠই কিন্তু প্রিলিমিনারি এক্সাম দেওয়ার পরেই প্র্যাকটিস করেছি। এবার এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে দাদা আমি কখনোই মাঠে যাইনি, কখনো দিনও রান প্র্যাকটিস করিনি, আমার এটাই প্রথম মাঠ, তাহলে আমি কী করবো? দেখো, যদি তোমার যদি একান্তই যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তুমি সপ্তাহে বড়জোর 3 থেকে 4 দিন যাবে, একদিন ছাড়া ছাড়া। এবার যেদিন মাঠে যাবে ভোরবেলা করে মাঠে যাবে, যেহেতু এখন প্রচণ্ড গরম, ভোরের সময়টাতে হালকা ঠান্ডা রয়েছে। মাঠ প্র্যাকটিস কোথায় করবে? দেখো, মাঠ প্র্যাকটিস সবসময়ের জন্য মাঠেই করবে। কেউ পিচ রাস্তা, ঢালের রাস্তা এগুলোতে রান প্র্যাকটিস করবে না একদম। কারণ যদি তুমি রাস্তাতে প্র্যাকটিস করো তোমার সিন প্যান হতে পারে, পায়ের খুব ব্যথা করবে। তাই আমি সাজেস্ট করব রান সবসময় যেন মাঠে প্র্যাকটিস করবে। এখানে আবার অনেকের কোয়েশ্চেন থাকে যে দাদা বুট পরে রান প্র্যাকটিস করবো না খালি পায়ে? দেখো, আমি কিন্তু খালি পায়ে প্র্যাকটিস করেছি, দুটো মাঠে কিন্তু আমি খালি পায়ে দিয়েছি। এবং এখান থেকে অনেকেই বলে যে বুট পরে নাকি মাঠ প্র্যাকটিস করলে খুব ভালো বেনিফিট পাওয়া যায়। যদি তুমি মাঠে তোমার বাড়িতে যদি বুট পরে প্র্যাকটিস করো এবং যেখানে যেদিন মাঠ হবে ওখানে যদি তুমি খালি পায়ে মাঠ দাও, তাতে নাকি 10 থেকে 15 সেকেন্ড কম সময় লাগে। এটা অনেকেই বলে, আমি যখন প্র্যাকটিস করতাম তারাও আমাকে বলতো। কিন্তু আমি কিন্তু পুরো দুটো মাঠে কিন্তু খালি পায়ে প্র্যাকটিস করেছি। এবং এমনকি যে ড্রেসে, যে জামাতে, যে প্যান্ট পরে আমি মাঠ প্র্যাকটিস করতাম, সে একই জামা প্যান্ট পরেও কিন্তু আমি মাঠের দিনও পরে এসেছিলাম। কারণ এটা আমার ধারণা ছিল যে যদি একই জিনিস আমি যদি পরে আবার মাঠে দেই, তাতে আমার ধারণা থাকবে যে আমি আমার বাড়িতেই প্র্যাকটিস করছি। যদি তুমি কোনো নতুন গেঞ্জি বা নতুন প্যান্ট পরে ওখানে দাও, তোমার মধ্যে একটা নতুনত্ব ভাব থাকবে, যেন একটা ভয় হয়ে কাজ করবে। এবার প্রথম দিন ধরো তুমি মাঠে গেলে, তোমার প্রথম কাজ হবে তোমার যে মাঠ রয়েছে একটা ট্র্যাক কত মিটার। যেমন আমি গিয়ে প্রথমে মাঠটা মেপে নিয়েছিলাম। আমি যে মাঠটাতে প্র্যাকটিস করতাম ওটা ছিল 300 মিটার ট্র্যাক। এবার তুমি যেদিন মাঠে গেলে, মাঠে গিয়েই কিন্তু রান প্র্যাকটিস শুরু করে দেবে না। প্রথমে হালকা জগিং করবে, বডি স্ট্রেচিং করবে, ওই পেশিগুলোকে মানে রান করার জন্য মুভ করতে হবে, তাই জন্য হালকা স্ট্রেচিং করলে দিয়ে তুমি রান প্র্যাকটিস করো। প্রথম টার্গেট অনেকেই করে যে যেহেতু আমাকে 1600 মিটার রান প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র 1600 মিটার রান প্র্যাকটিস করবে, তা নয়। কিন্তু 1600 মিটার রান পাস করতে হলে তোমাকে 4-5 কিলোমিটার করে পার ডে রান করতে হবে, কিন্তু এখন করবে না। এখন যেহেতু তোমরা এখনও 5 থেকে 6 মাস মাঠের জন্য সময় পাবে, আজ থেকে করার দরকার নেই। তার মাঠে গেলে স্ট্রেচিং করলে, ধরো যদি 300 মিটার ট্র্যাক হয় তাহলে কী করবে, 8টা থেকে 9টা পাক রাউন্ড দিলে, রাউন্ড দেওয়ার পর আবার স্ট্রেচিং করলে, বডি মুভমেন্ট করলে, যোগা করলে, ব্যায়াম করলে, দিয়ে বাড়ি চলে যায়। সপ্তাহে 3 থেকে 4 দিন রান প্র্যাকটিস করো, তাতে এখন অ্যানাফ। দিয়ে যখন প্রিলিমিনারি এক্সাম হয়ে যাবে তখন থেকে রেগুলার বেস ম্যাট প্র্যাকটিস করে তখন আমি আমার নিজের স্ট্র্যাটেজি শেয়ার করব। এখন
যে শুধু দম বাড়ানোর জন্য, নিজের পেশিগুলোকে ঠিক রাখার জন্য এখন হালকা রান প্র্যাকটিস করো। পার ডে যদি না যেতে পারো, একদম যাওয়া উচিত নয়, একদিন ছাড়া ছাড়া করে যাবে। একটু পুশ আপ সেট আপগুলো করবে, শরীরটা যেন একটু ফিট থাকে। যে প্রিলিমিনারি এক্সাম দেওয়ার পর যদি তোমার মনে হয় তোমার একটা নাম্বার ভালো আসছে, তুমি কাট অফ ক্লিয়ার করে দিতে পারবে, তখন তুমি মাঠ জোর কদমে শুরু করো, এবং তখন থেকে আমি আমার পুরো স্ট্র্যাটেজি শেয়ার করব। এখন মাঠ নিয়ে একদম মাথা ঘামানোর দরকার নেই, একদম হালকাভাবেই নাও। এখন তোমার মূল টার্গেট থাকবে প্রিলিমিনারি কিনে, এবং প্রিলিমিনারিতে যাতে খুব নাম্বার বেশি করে আসতে হবে সেইভাবে জোর কদমে প্রিপারেশান করে যাও। কারণ প্রিলিমিনারি তুমি পাস করলেই তবে তুমি মাঠে ডাক পাবে। তাই মাঠ থেকে আমি সাজেস্ট করব এখন আপাতত এত কিছু না ভাবলে চলবে। যদি তুমি ভাবতে চাও, ওই বললাম সপ্তাহে একদিন ছাড়া ছাড়া যাও, 3 থেকে 4 দিন যাও। আর যেদিন মাঠে যাবে সেদিন রাত্রেবেলা আগের দিন ছোলা, বাদাম, সয়াবিন এগুলো ভিজিয়ে রাখবে, যেহেতু প্রচণ্ড ঘাম ঝরে। ওইগুলো খেলে তোমার শরীরে প্রোটিনটা ঘাটতি পূরণ করবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থাকো সবাই। প্রিপারেশান জোর কদমে চালিয়ে যাও। প্রিপারেশান এবং স্ট্র্যাটেজি সংক্রান্ত যত রকম সমস্যা থাকবে কমেন্টে জানিও, আমি আমার সাধ্যমতো তোমাদের সাহায্য করার চেষ্টা করব।